সাকসেস যেটা সবাই চায়, সবাই তার স্বপ্নকে বাস্তবে রূপ দেখতে পায়, সবাই চায় সে যেন সেরা হয়। কিন্তু একটা কথা বলবো, এই সেরা হতে গেলে একটা মূল্য দিতে হবে তোমাকে, যেটা সবাই দিতে পারে না। সেই যন্ত্রণা আর ত্যাগ। আমি ফিজিক্যাল ব্যথার কথা বলতেছি না, আমি মেন্টাল পেইনের কথা বলতেছি। যখন তুমি পরীক্ষার কিছুদিন আগে পড়বে বলে বসো, আর বই খোলার কিছুক্ষণ পরে তোমার চোখে ঘুম এসে যায়, আর যখন মনে হয় ফোনটা একটু চেক করে নেই, মনে হয় নেটফ্লিক্সের অসামান্য ওয়েব সিরিজটা শেষ করে নেই, যখন মনোযোগ দেওয়াটা তোমার জন্য মুশকিল হয়ে যায়, আর যখন তুমি ওই সব করা থেকে নিজেকে বাঁচাতে থাকো, মুখে ঠান্ডা জল দিয়ে আবার পড়তে বসো, যখন তোমার মাথার মধ্যে একটা মেন্টাল স্ট্রাগল চলতে থাকবে নিজেকে বাধা দেওয়ার, নিজেকে দিয়ে কাজ করে নেওয়ার, আর যখন তোমার মধ্যে একটা কষ্ট অনুভূতি হবে। হ্যাঁ, ওই মেন্টাল পেইন। যখন তুমি সকালে উঠে এক্সারসাইজ করার কথা ভাবো, নিজের শরীরকে ফিট রাখার জেদ ধরে বসো, আর যখন সকাল 6টার সময় অ্যালার্ম বাজে, তখন ঘুম থেকে উঠে তোমার মধ্যে যে অলসতার সৃষ্টি হয়, যখন তুমি বডির সাথে লড়াই করো, সেই কমফোর্টেবল বিছানা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, নিজের মধ্যে অভ্যাসটাকে ভাঙতে গিয়ে নিজের মধ্যে যে কষ্ট হয়, সেই মেন্টাল পেইনের কথা বলতেছি। কোনো একটা আইডিয়া বা কোনো একটা প্রজেক্ট, সেটা হতে পারে কোনো একটা স্টার্টআপ বা কোনো একটা আর্ট ওয়ার্ক, যখন তুমি সেই কাজে দিন রাত নিজের জীবনের তোয়াক্কা না করে খাটতে থাকো, হ্যাঁ, তখন তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতি হয়। সেই কষ্ট, সেই মেন্টাল পেইন, যখন তোমার ঘুমানোর ইচ্ছা হয় কিন্তু ক্যালেন্ডারের ডেডলাইন তোমাকে ঘুমোতে দেয় না। বিছানা থেকে উঠে বিছানাটাকে লাথি মেরে যখন তুমি আবারও কাজ করতে শুরু করবে, তখন তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতি হবে। সেই মেন্টাল পেইন, সেই ত্যাগ, যখন তোমার চোখের সামনে রাখা পিৎজার মতো টেস্টি ফুড রাখা হবে, সেই ফুড ডাস্টবিনে ফেলে দিয়ে নিউট্রিশন আর প্রোটিন গ্রহণ করবে, যখন তোমার সমস্ত বন্ধু কলিগরা সিগারেট আর মদের নেশায় মত্ত, তোমাকে জোর করা সত্ত্বেও তুমি যখন সেই জিনিসগুলো ছুঁয়েও দেখবে না, নিজের শরীরকে, নিজের বডিকে অনেক দিন প্রস্তুত এবং সুস্থ আর ফিট রাখার জন্য, হ্যাঁ, সেই আনন্দের ত্যাগ, যখন তোমার সমস্ত বন্ধুরা কনসার্ট আর পার্টিতে এনজয় করবে, সোশ্যাল মিডিয়াতে নিজেদের সময় নষ্ট করবে, আর তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য ফালতু বন্ধুত্বের দোহাই দিবে। আর সেই সময় যখন তুমি নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি রেখে সবাইকে বারণ করে দাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো, দিনের রাতে পড়তে থাকো, সেই বিষয়টা পড়ো যেই বিষয়টা তোমার ভালো লাগে, এবং সেই বিষয়টা দক্ষ হওয়ার জন্য যখন তুমি চেষ্টা করো, হ্যাঁ, নিজের ভবিষ্যতের জন্য সেই ফালতু বন্ধুত্বের ত্যাগ স্বীকার করো। হ্যাঁ, যখন তুমি অফিস থেকে কষ্ট করে বাড়ি ফেরো, সমস্ত সুখ শান্তি বাদ দিয়ে যখন তুমি আবার তোমার স্ট্যাটাসকে নিয়ে লেগে পড়ো, নিজের ফাইন্ডিং নিজে করো, সমস্ত পকেট মানি যখন তুমি তোমার নিজের স্টাফে লাগিয়ে দাও, নিজের স্বপ্নের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দাও। হ্যাঁ, যখন তোমার ভালোবাসা তোমার প্রতি বেড়ে ওঠে, তোমাকে সে ভালোবাসার সাথে সাথে রেসপেক্টও করতে থাকে এবং তোমার কাছে আসার চেষ্টা করতে থাকে, আর তখন তুমি তাকে বাধা দাও, নিজের সমস্ত ফিলিংস শেষ করে দাও। হ্যাঁ, হয় তুমি হ্যাপিলি ম্যারিড কাপল হতে পারবা, আর নয়তো হাইলি সাকসেসফুল হতে পারবা। একসাথে দুইটা কোনো দিনও করতে পারবা না। নিজের চোখের জল দিয়ে নিজের স্বপ্নের জন্য নিজের ভালোবাসার ত্যাগ। আর এর থেকে অনেক বেশি সমস্যার কারণ হয় যখন তোমার মা বাবার চিন্তাভাবনা তোমার চিন্তাভাবনার থেকে আলাদা হয়ে যায়, যখন তোমার স্বপ্নকে তারা বুঝতে পারে না, যখন তোমার প্রিয় কাজ তাদের কাছে ফালতু কাজ বলে মনে হয়, আর তোমাকে দিয়ে অন্য কোনো কাজ করানোর জন্য ফোর্স করানো হয়, যখন তোমার মনে পাথর রেখে পুরো সম্মানের সাথে সেই মানুষটার বিরুদ্ধে যেতে হয় যাকে তুমি এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসো, নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য নিজের মা বাবার থেকে আলাদা হয়ে যাও। যন্ত্রণা আর ত্যাগ, না আছে তোর কাছে তোর বন্ধুবান্ধব, আর না আছে তোর কাছে সোশ্যাল লাইফ, আর না আছে বাবা মার সাপোর্ট। ত্যাগ আর যন্ত্রণার দাম তুই দিয়েছিস, এবার এই জিনিসটাকে ইউজ কর। যদি কান্না পায় তাহলে মন খুলে কাঁদতে থাকো, রিয়েলাইজ কর এত কিছুর পরেও যে জিনিসটা বেঁচে গেছে, হ্যাঁ, সেই জিনিসটা তোর প্যাশন, তোর স্বপ্ন। নিজের কাজে দিনে 18 ঘন্টা পরের 10 বছর পর্যন্ত লাগিয়ে দে, পুরো জোশ নিয়ে পরিশ্রম করতে থাক, নিজের কাজকে পুঁজি কর, নিজের সমস্ত ভালোবাসা নিজের কাজে নিংড়ে দে, তারপরে দেখ নিজে এসে সাকসেস তোর দরজার সামনে দাঁড়াবে। হ্যাঁ, সাকসেস। হ্যাঁ, আমি ইমরান, তোমাদের স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে, আর আমি জানি সেই স্বপ্ন পূরণ করতে যা ত্যাগ করতে হয় না কেন, যা পরিশ্রম করতে হয় না কেন, তুমি করবে। আর আমার বিশ্বাস আছে তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে তুলতে পারবে, ইনশাআল্লাহ।